নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। কাল রাত্রির থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু আজ সকাল থেকে বৃষ্টিটা একটু থেমেছে। আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ, তাই আজকে তৈরি করব ধোকার ডালনা। কাল রাত্রিরে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সকালে ছোলার ডালটা তার মধ্যে হিং, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটু গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা আর হিং দিয়ে তেলের মধ্যে ভালো করে ডালটা একবারে শুকনো করে নেড়ে নিয়েছি। দিয়ে এই থালার মধ্যে ভালো করে ডালটাকে একটা শেপ দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইখানে এটা আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, একটুখানি ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ ডালটা আমি একবারে মিহি পেস্ট করিনি। কারণ কি, একটু যদি ডালটা মুখে পড়ে ভালো হয়। তার জন্য এখানে আগে আমি থালাটায় সাজিয়ে নিচ্ছি। তারপরে এটা তেলে দিলে যাতে না বড়াগুলো ছেড়ে যায়, আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার পাউডার নিয়ে ভালো করে জল দিয়ে ফেটিয়ে একটা স্লারি টাইপের বানিয়ে নেব। দিয়ে এটা ভালো করে গুলে বানিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ, কারণ এটা জমে গেলে একটু থকথকে হয়ে যায়, তো ওই জন্য যদি আরেকটু জল লাগে দিয়ে আরেকবার গুলে নেবো। আর এদিকে ফ্রাই প্যানে আমি সর্ষের তেলটা গরম বসিয়ে দিচ্ছি। এবার যে ধোকাগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করব আর তেলের মধ্যে দিয়ে আমি এক এক করে ভেজে নেব। এতে কি হবে, বড়াগুলো আমার একদম ইনট্যাক্ট থাকবে, একটা বড়াও ভেঙে যাবে না, কোনো বড়া ভাঙবে না। এইভাবে কর্নফ্লাওয়ারে ডিপ করে ভাজলে এতে টেস্টটাও খুব ভালো হয়, আর বড়াগুলো খুব সুন্দর ঝোলে দিলেও ঝোল টেনে নেয়, কিন্তু ঝোলে দেওয়ার পরেও বড়াগুলো কখনোই ছেড়ে যায় না। এখানে আমি একটু আমার মাঝখানের দিকে যে বড়াগুলো ধোকাগুলো ছিল সেগুলো সাইজ বড় হয়েছে, সাইডের দিকেরগুলো সাইজ ছোট হয়েছে, সব সাইজ সমান হয়নি। 8-10টা সমান সাইজের হয়েছে, আর সাইডে চারদিকে যেগুলো ছিল সেগুলো একটু ছোট ছোট হয়েছে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে করে আরেকটা পিঠ ভাজার জন্য একটা একটা করে ধোকাগুলো তুলে পাল্টে দেবো। একটা পিঠ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আচ্ছা, ধোকার ডালনা খেতে ভালোবাসেন বলুন? ভাত দিয়ে তো, গরম ভাত দিয়ে তো ধোকার ডালনা ভালোই লাগে, কিন্তু আমার আবার ধোকার ডালনা বেশি ভালো লাগে লুচি দিয়ে ধোকার ডালনার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। গরম ভাত কিন্তু বেশিরভাগ আজকে আমাদের যেরকম ভাত দিয়েই হবে দুপুরবেলা লাঞ্চে, সকালবেলায় লুচি হলে তার সাথে ধোকার ডালনা বানানো, সেটা একটা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়, টিফিনটাই তাহলে অনেকক্ষণ ধরে চলে, যে কারণে সকালবেলায় খুব একটা সুন্দর করে এখানে আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্সে তুলে নিচ্ছি। এর মধ্যে থেকে কিছু বড়া আমি আজকে রান্না করব, আর কিছু বড়া আমি টিফিন বক্সে একদম ভালো করে তুলে রেখে দেবো, আমি পরে আরেকদিন রান্না করে বাকিটা খাবো। তো প্রথমে যেগুলো আমি ভাজছিলাম সেগুলোর মধ্যে থেকে বেশ 10-12টা ধোকা আমি টিফিন বক্সে করে তুলে রেখে দিলাম। দিয়ে এবার আজকে যেগুলো রান্না হবে সেগুলো আমি কর্নফ্লাওয়ারে এখানে ডুবিয়ে ভাজতে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা বানানোর জন্য আরেকটা কড়াই নিয়ে তাতে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি একটা পেস্ট দিচ্ছি, এতে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আছে, দিয়ে ভালো করে আমি এটা টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। এবার এতে রেগুলারের রুটিন মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ ভালো করে দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি সাইডে ফ্রাই প্যানে যা তেল বেঁচেছিলো তাতে কিছু আলু ভেজে নিয়েছি। এবার আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আলুটা আমার ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো আমার সব কটা বড়া লাগছে না। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটে এলেই আমি বড়াগুলো দিয়ে দেবো। এটা বেশি ফোটানোর দরকার নেই, কারণ বড়া অনেক জল টেনে নেবে। যখন ভালোভাবে ফুটে গেছে উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে গরম ভাতে সার্ভ করবেন, দারুণ লাগে।